মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার একটা অবারিত সুযোগ আসছে। এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, কাছাকাছি না আসি, তাহলে আগামী দিনে মহাবিপর্যয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে। এক হো মুসলিম हरम के पासबानी के लिए नाइल की साहिल से लेकर ताबखा के काशगर। চারিদিকে আমাদের শত্রু। এখন আলেম ওলামা হতে পারে আমি এক মাদ্রাসার ছাত্র, আপনি আরেক মাদ্রাসার হতে পারে, আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের হতে পারে, আপনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের, আমি আরেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের, কিন্তু আমার এবং আপনার মধ্যে বিরাট মিল আছে, সাদৃশ্য আছে। আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার নবী আপনার নবী, আমার কিতাব আপনার কিতাব, আমার কেবলা আপনার কেবলা এক এবং অভিন্ন। ছোট লোকেরাই ছোট কাজ করে এবং ছোট অন্তর দিয়ে বড় কাজ হয় না, একথা আপনি মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের অন্তর বড় করার বৃহত্তর পরিসরে আমরা যে আদর্শ লালন করি, সে আদর্শের অনুভূতি হয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এটা হবে দুর্নীতিমুক্ত, এটা হবে বৈষম্য মুক্ত। আগামী দিনে পার্লামেন্ট হবে, আগামী দিনের মন্ত্রিসভা হবে। আমরা চেষ্টা করি দেখি না কিছু আলেম ওলামা দরবেশদেরকে খানাকা থেকে এনে ওখানে পাঠাতে পারি কিনা, তাহলে নতুন ইতিহাস তৈরি হবে। জাতির বিরাট প্রত্যাশা আলেম এবং মাদ্রাসার ছাত্রদের কাছে। আমি আশা করব আপনারা এই প্রত্যাশা পূরণে এগিয়ে আসবেন। জুলাই গণ অভ্যুত্থান, এই ঐতিহাসিক অভ্যুত্থানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ ওলামায়ে কেরাম, তালেবানে ওলামে নবুয়ত, মাদ্রাসার ছাত্ররা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে ইতিহাস তৈরি করেছেন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, বুকের ভিতরে বুলেট নিয়ে তারা আমাদের জন্য অবারিত সুযোগ এনে দিয়েছেন। সুযোগ সব সময় আসে না, সুযোগের জন্য বহু বছর অপেক্ষা করতে হয়। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমরা যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে। কোনো দল যদি একবার বসতে পারে, ছলে বলে কৌশলে ক্ষমতার আসন ছাড়তে চায় না। ফলে 54 বছরে আমার এই দেশে গুড গভর্নেন্স, সুশাসন, রুল অফ ল, আইনের শাসন, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যা আমাদের লালিত স্বপ্ন, বারে বারে এটা ব্যাহত হয়েছে। এবং মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ওলামা যে অবদান রেখেছেন তা সোনার অক্ষরে লিখে রাখার মতো। কেবল জুলাই বিপ্লব কেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যখন এই জাতি দেশের উপরে কোনো না কোনো বিপর্যয় এসেছে, ওলামায়ে কেরাম ময়দানে আগেই ঝাঁপিয়ে পড়েছেন। এবং এই যে সুযোগ, বহুদিন পরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার একটা অবারিত সুযোগ আসছে। এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, কাছাকাছি না আসি, তাহলে আগামী দিনে মহাবিপর্যয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে। এক হো মুসলিম हरम के पासबानी के लिए नाइल की साहिल से लेकर ताबखा के काशगर। চারিদিকে আমাদের শত্রু। এখন আলেম ওলামা হতে পারে আমি এক মাদ্রাসার ছাত্র, আপনি আরেক মাদ্রাসার হতে পারে, আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের হতে পারে, আপনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের, আমি আরেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের, কিন্তু আমার এবং আপনার মধ্যে বিরাট মিল আছে, সাদৃশ্য আছে। আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার নবী আপনার নবী, আমার কিতাব আপনার কিতাব, আমার কেবলা আপনার কেবলা এক এবং অভিন্ন। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইন স্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস। আমাদের মধ্যে ছোটোখাটো একতলাপ হতে পারে, কিন্তু আমরা জাতির, কওমের, দ্বীনের বৃহত্তর স্বার্থে আমরা এক। আমরা যখন দায়িত্ব নিয়েছি গত বছর আগস্টের 8 তারিখ, আমি রাস্তায় পুলিশ দেখি না। আমি যখন শপথ নিতে যাচ্ছি রাস্তায় পুলিশ ছিল না,
ট্রাফিকের ভূমিকা পালন করছে স্টুডেন্টরা। আমাদের ফরেন রিজার্ভ ছিল $18 বিলিয়ন। এই মুহূর্তে আমার দেশের রিজার্ভ $31 বিলিয়ন। ফরেন রেমিটেন্স, আপনি অবাক করার মতো বৈদেশিক মুদ্রা আসছে আমাদের, ফরেন রেমিটেন্স বাড়ছে আস্থার কারণে। আমরা অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের অনেক অর্জন আছে, আমরা সবগুলো অর্জন করতে পারি নাই হয়তো, কিন্তু একেবারে যে ব্যর্থ হয়েছি এমন নয়, এমন নয়। আপনার যে কয়দিন আমরা আছি আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই, বুদ্ধি চাই, এবং যাতে আমার এই দেশে আবার স্বৈরাচার, আবার কোনো কর্তৃত্ববাদী সরকার যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আমাদের পাহারাদারি করতে হবে। এবং আমাদের দিলের তামান্না, আমরা খোলাফায়ে রাশিদিনের আদলে আমরা এই দেশে একটা কল্যাণ রাষ্ট্র চাই, ওয়েলফেয়ার স্টেট। এটা আমার একার পক্ষে, আপনার একার পক্ষে হবে না, আমাদের সমমনা, হাম ফিকির, হাম দেমাগ, হাম মসলক, হাম মশরফের লোকেরা যদি আমরা একটু কাছাকাছি আসতে পারি, হয়তো আমাদের এই স্বপ্ন, আমাদের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। এবং আমি বলি, কাজ আলোচনা থাকলে সমালোচনা হয়, যার আলোচনা নাই তার সমালোচনাও নেই। এবং মৌলানা খলিলুর রহমান মদনী, মৌলানা সাহাওয়াত হোসেন রাজি, এখানে আরো অনেক বিজ্ঞ ওলামা কেরামরা আছেন, হযরত আছে আবু তাহের জিহাদি সাহেব, কাসেমি সাহেব, ওনারা কাজ করেন বলেই ওনাদের পিছনে শত্রুও বেশি। কেন করে, কেন লাগে, এটা একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে, মনস্তাত্ত্বিক মনোবৈজ্ঞানিক কারণ আছে। কেন? মৌলানা খলিলুর রহমান সাহেব যেই উচ্চতায় পৌঁছেছেন, ওনার যে গ্রহণযোগ্যতা, তা আমিরুল মিল্লাত মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অথবা কাসেমি সাহেবের যে গ্রহণযোগ্যতা, ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই। ফলে আমার ভিতরে একটা হতাশা আছে, ব্যর্থতা আছে, গ্লানি আছে। সেটা ঢাকার জন্য আমি ফেসবুকে গুতাগুতি করি, নিজেরাই নিজেদের শত্রু তৈরি করে দিই। মনে রাখবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে, তাকে নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, আল্লাহর ইচ্ছায় সফল হবে। অতএব আমাদের একটা লক্ষ্য আছে। আজকে আমি উপদেষ্টা, 22 জন উপদেষ্টার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র উপদেষ্টা। আমি আজীবন মাদ্রাসার ছাত্র। এমনকি আমি উপদেষ্টা, আমি একটা মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়াতাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করতাম। এবং তাকমিলে হাদিস 1975 ইংরেজিতে আমি বুখারী পড়ছি। 83 সনে MA পাস করে 2006 সালে PhD করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো এই যে উপদেষ্টা হওয়ার পরে গেছি, আমি আমার মাদ্রাসায় তিরমিজি আউয়ালের দরস দিয়েছি। এবার কিতাবুল লেবাস ছাত্রদেরকে বলছি যে চলো তোমাদের একটু পড়াই। তো আমরা আজীবন মাদ্রাসার ছাত্র, 22 জনের ভিতরে আমি একজন মাদ্রাসার তাকমিলে হাদিস। আগামী দিনের যে পার্লামেন্ট হবে, যে সংসদ হবে, আমরা একটু চেষ্টা করে দেখতে পারি না আলেম ওলামাদের প্রতিনিধিত্বের জন্য উল্লেখযোগ্যভাবে হয়। এই জন্য জনসম্পৃক্ততা দরকার, নিজেদের মধ্যে গুতাগুতি নয়। আমি বারবার কথা বলছি, নিজেদের মধ্যে খাদা ছোড়াছুড়ি নয়। আসুন না আমরা জনগণের সাথে সম্পৃক্ত হই, পাবলিক কানেক্টিভিটি বাড়াই, জনসম্পৃক্ততা বাড়াই, জনগণের ম্যান্ডেট নিয়ে আসি। আমরা অনেকে ওয়াজ করি, আমি নিজেও একজন ওয়াইজ, বা আপনাদের মধ্যে অনেক ওয়াইজ আছেন, আমাদের ওয়াজ শুনে আমাদেরকে বলে যে হুজুর মাথায় একটা ফু দেন, ফু দিই, ফু নিতে চায়, ভোট দিতে চায় না। 54 বছরের ইতিহাস, ভোটের কত % ভোট ইসলামপন্থীদের বাক্সে পড়েছে একটা তথ্য নেন তো। হতাশাব্যঞ্জক, হতাশাব্যঞ্জক। এগুলো বারবার আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে লেগেছি। আমাদের শত্রু যারা, তারা ঐক্যবদ্ধ এবং অভিন্ন।
আমরা যারা হামদিল, হামফিকির, হাম্মাশরফ, হামদেমাক, আমাদের মধ্যে বিভাজন এবং আমাদেরকে আলাদা আলাদা করে ফেলার জন্য, ডিভাইড অ্যান্ড রুল করার জন্য শত্রুরা তৎপর। অতএব জুলাই বিপ্লবে যেভাবে মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন, আগামী দিনেও অভ্যুত্থান শেষ নয়, বারে বারে অভ্যুত্থান করতে হবে, শেষ নয়। যতদিন আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই, ততদিন আসুন না মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন। মওলানা খলিলুর রহমান মদনীর সাথে আমার দোস্তি আজকে নয়, আমি উপদেষ্টা হয়েছি বলে নয়, উপদেষ্টা হওয়ার বহু আগে তিনি যখন কাঁটা বনে মসজিদ মিশনের সাথে যুক্ত, তিনি আমাকে মহব্বত করে দাওয়াত দিতেন এবং চট্টগ্রাম গেলে আমার বাসায় কষ্ট করে এসে আমার দেখে যেতেন। আমি তো ওনাকে বলি নাই, উনি আমাকে বললেন। আজকে আমার বেশি ব্যস্ততা, আমি বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের মিটিং করেছি, ভিজিটররা এসেছিল, সৌদি এয়ারলাইন্সের লোকেরা এসেছিল, এবং এরপরে আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি ওখানে যাব। উনি ওখানে গিয়ে বসে আছেন আমাকে আনার জন্য। উনি চাচ্ছেন যে আমি আলেম ওলামাদের সামনে এসে আপনাদের সাথে যেন একাত্মতা ঘোষণা করি। এরকম হোক না, প্ল্যাটফর্ম আলাদা, কিন্তু আমরা তো একই পথের সারথি। আসুন আমরা অন্তরকে বড় করি, আমরা আমাদের কলিজা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, তার একটা বই আছে তুজুকে বাবরি, অটোবায়োগ্রাফি অফ দ্য বাবরস। ওই বইটি লিখেছেন ভারতের জনগণের অন্তর ছোট, অন্তর ছোট। দেয়ার ইজ নো রুম টু অ্যাকোমোডেট আদার্স। নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোকদের জায়গা দেওয়ার মতো বুকের ভিতরে জায়গা নাই। উই হ্যাভ নো রুম টু অ্যাকোমোডেট আদার্স। আবিষ্কারের নেশা নাই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা, সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ফুলের প্রতি আকর্ষণ নাই, আবিষ্কারের নেশা নাই। চাচা জ্যাঠা ভাই বোন মিলে এক হাঁড়ি এক পাতিলে রান্না করে খেতে কি অনাবিল আনন্দ পাওয়া যায়, ভারতের জনগণ তা জানে না। এরপর তিনি বলে গেছেন, রাজধানী ছিল আগ্রা, বলেছে আমি যদি মারা যাই আমার কবর অস্থায়ীভাবে একটা বাক্সের ভিতরে আগ্রায় দাফন করবে, এরপর আমার নিয়ে যাবে কাবুল, যেখানে ফুলের বাগান আছে, যেখানে প্রস্রবণ ধারা আছে। তিনি মারা গেছেন আগ্রায়, এটা এই পাথরের কাস্কেটে রেখে ওনারা দাফন করা হলো। এরপর রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেল, ওনাকে নিয়ে গেছে আফগানিস্তান। আসুন না আমরা অন্তরকে বড় করি, অন্তরকে পরিষ্কার রাখি, পরিষ্কার রাখি। বাইহাকিয়া, সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিসের কিতাব। এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে, দুই আমলের কারণ, বিসালামতি সুদুরিহিম ও সাখাওয়াত আনফুসিহিম। যার অন্তর পরিষ্কার, অন্তর পরিচ্ছন্ন, আর যার হাত কলা দান করে। সাদালু ইনসান, সাদালু ইনসান, একেবারে সাদা মনের লোক, দিলের ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আর মানুষকে দান করে। আসুন না আমরা দিলকে, অন্তরকে পরিচ্ছন্ন করি এবং উম্মার কল্যাণের জন্য আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের রক্ত ঝরছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, নতুন ইতিহাস তৈরি হতো। আসুন না এই চেতনা জাগ্রত করে। আমার দল, আমার দল থাকবে, আমার মাদ্রাসা থাকবে, আমার পীরগিরি থাকবে, আমার খানাকা থাকবে, থাকুক, কিন্তু অন্য একজন মানুষকে আমার একই সাথী, তার প্রতি আমরা সম্মান দেখাই, মর্যাদা দেখাই, অন্তরকে আমরা বড় করি এবং আমার দৃষ্টিভঙ্গিকে বড় করি। আমি একটা কবিতা সব জায়গায় বলি, এটাও আপনাদেরকে বলে আমার কথা শেষ করব। আল্লামা ইকবাল বলেন, মঞ্জিল সে আগে বড়কর মঞ্জিল তালাশ কর। এক জায়গায় এসেছি, এরপরে জায়গা আছে কিনা, মঞ্জিল আছে কিনা, সামনে পথ আছে কিনা, স্টেশন আছে কিনা। মঞ্জিল সে আগে বড়কর মঞ্জিল তালাশ কর, মিল যায় তুঝে দরিয়া তু সমন্দর তালাশ কর। যদি দরিয়া পাই, মহাসমুদ্র আছে কিনা তালাশ কর। हर शीशा टूट जाती है पत्थर के चोट से। পাথর মেরে দিলে গ্লাস ভেঙে যায়, চিরন্তন রীতি।
पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर पाथर भेंगे जाए एरकम ग्लास तलाश करो आसे तलाश करले पाइबे एवं अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह बोलें हर शख्स जल रहा है अदावत की आग में प्रतिटी मानुष हिंसार आगुने जले शत्रुतार आगुने जले मानुष बुझ जाए वह पानी तलाश कर एमन पानी तलाश करो जेटा मारले हिंसार आगुन निभे जाए भालोबासा দিব ভালোবাসার পানি দেব হিংসার আগুন বন্ধ হয়ে যাবে আমাকে গালি দিয়ে আমার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তৃতা করেছে একবার নয় আমি তাকে বুকের সাথে লাগিয়েছি তার অনুষ্ঠানে গিয়েছি তাকে হাদিয়ে দিয়েছি ছোট লোকেরাই ছোট কাজ করে এবং ছোট অন্তর দিয়ে বড় কাজ হয় না একথা আপনি মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের অন্তর বড় করার বৃহত্তর পরিসরে আমরা যে আদর্শ লালন করি সে আদর্শের অনুভূতি হয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারবো এটা হবে দুর্নীতিমুক্ত এটা হবে বৈষম্য মুক্ত আগামী দিনে পার্লামেন্ট হবে আগামী দিনের মন্ত্রিসভা হবে আমরা চেষ্টা করি দেখি না কিছু আলেম ওলামা দরবেশদেরকে খানাকা থেকে এনে ওখানে পাঠাতে পারি কিনা তাহলে নতুন ইতিহাস তৈরি হবে জাতির বিরাট প্রত্যাশা আলেম এবং মাদ্রাসার ছাত্রদের কাছে আমি আশা করব আপনারা এই প্রত্যাশা পূরণে এগিয়ে আসবেন আল্লাহ ওয়ালিয়্যুত তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম